আমরা অনেক সময় জেনে শুনেও কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে আসি। আমরা অনেক সময় সব বুঝেও কিন্তু নিজেদেরকে বদনাম করি। কেন করি? সেটা সম্পর্কের খাতিরে, বন্ধুত্বের খাতিরে। আমাদের যতই কারোর সাথে খুব ভালো সম্পর্ক হোক না কেন, আমাদের কারোর সাথে যতই বন্ধুত্বপূর্ণ বা আত্মীয়তার সম্পর্ক হোক না কেন, তাদের চরিত্র, তাদের যে আচার ব্যবহার, সেইগুলো যদি তোমার মেনে নিতে অসুবিধা হয়, তাহলে তাদের কাছ থেকে দূরে থাকাই মঙ্গল। আমরা অনেক সময় জেনে বুঝেও কিছু করতে পারি না। কেন পারি না? সম্পর্কের খাতিরে। তারপরে এক সময় দেখা যায় যে তাদের সঙ্গে সম্পর্ক আমাদের নষ্ট করতে হয়, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছে। তখন আমরা আফসোস করি, তখন আমরা দুঃখ করি। আমরা তখনই নিজেদেরকে পরিবর্তন করি যখন তার আগে আমাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে। তার আগে আমরা মানতে চাই না যে এই মানুষটির দ্বারা আমাদের কতটা খারাপ হতে পারে। তাই শিক্ষা পাওয়ার পরে আমরা শুধরাই। এটাই হচ্ছে আমাদের মানুষের ধর্ম। যেই মানুষটি তোমাকে তার কোনো গোপন কথা বলছে না, অথচ তুমি কি করছো না করছো তোমার গোপনীয়তা জানার তার প্রবল আগ্রহ, সে তোমাকে তোমার পেটের থেকে কথা নেবার জন্য নানা রকম কৌশল অবলম্বন করছে। তোমার সমস্ত কিছু জানার জন্য, বোঝার জন্য সে এতটাই আগ্রহী, এতটাই বিচলিত যে তোমার সঙ্গে দেখা হলে, কথা হলে সে তোমার ব্যক্তিগত বিষয় জানতে চাইছে, অথচ তার কথা তোমার কাছে গোপন করে যাচ্ছে। এরকম মানুষের সংখ্যাও কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক আছে। তো এই মানুষগুলোকে আমরা কখনোই আমাদের গোপনীয়তার কথা বলবো না, কারণ সে যদি আমাকে কিছু না বলে আমি কেন বলবো, এইটাই কিন্তু ধরে নিতে হবে। তারপরে এরকম কিছু মানুষ আছে যেই মানুষগুলোকে আমরা আবেগের বশে হোক বা দুঃখে কষ্টের বশে হোক না কেন, বা প্রয়োজনে কিছু গোপন কথা বলে দিই, এবং গোপন কথা বলে দেওয়ার পরে হট করে আমাদের বুকটার মধ্যে না কেমন কম্পন দিয়ে ওঠে। মনে পড়ে যায়, একে তো এই কথাটা বললাম, যদি পাঁচখান করে দেয় তাহলে কি সর্বনাশ হবে। ঠিক সেই মুহূর্তে আমরা তাদের কাছে অনুনয় বিনয় করি, তার হাতে পায়ে ধরি, দেখো আমি তোমাকে এই কথাটি বলেছি, কথাটা কিন্তু খুব গোপন, তুমি কাউকে বলো না ভাই, বললে কিন্তু অনেক বিপদ হবে। আমি কেন বলছি তাকে এই কথাটা? বলছি এই কারণে, সেই মানুষটি বিশ্বাসযোগ্য না। আমি কিন্তু জানি, আমি বুঝি যে এই মানুষটির কাছে কোনো গোপন কথা থাকে না। এই মানুষটি কারোর কোনো কথা পেলে সে পাঁচ কান না করা অবধি তার শান্তি নেই। তাই তার কাছে এমন কিছু গোপন কথা আমি বলবো না যে কথাগুলো বাইরে প্রচার হয়ে গেলে আমার ক্ষতি, হয়তো কোনো গোপনীয়তা সে বাইরে ফাঁস করে দিলে আমার বিপদও আছে। তাই আমি যখন কাউকে কোনো গোপন কথা বলবো, তখন আমাকে তাকে বলতে হবে না যে তুমি ভাই কাউকে কথাটি বলো না। কেন বলতে হবে না? কারণ সেই মানুষটিকে তুমি চেনো, জানো সেই মানুষটি কতটা দায়িত্ববান, সেই মানুষটি কতটা বুদ্ধিমান, এবং সেই মানুষটি কতটা সচেতন যে তুমি তাকে একটা কথা বললে সে কখনো কারোর কাছে বলবে না। তাই তাদের কোনো কথা বলে আমাদের টেনশানে থাকতে হয় না, চিন্তায় থাকতে হয় না যে এই বাবা এই কথাটা কাউকে বলে দেবে না তো। কিন্তু যেই সমস্ত মানুষগুলোকে আমরা গোপন কথা বলে দুশ্চিন্তায় থাকি, আমার মনটা হালকা করার থেকেও আমি আরও বেশি বিপদে পড়ে যাই। সারা দিন রাত আমি একটাই চিন্তা করি, ওকে তো বললাম কথাটা, কাউকে বলে দেবে না তো, তাহলে তো মহা বিপদ হবে। তাই এই মানুষগুলোকে যদি আমরা জানি, বুঝি, বিশ্বাস তাকে যদি না করি, তার কাছে কখনোই কোনো গোপন কথা বলবো না। তারপরে এমন কিছু আমাদের আশেপাশে কাছের মানুষ থাকে যাদের কাছে তুমি যদি তোমার কোনো বিষয়ে কথা বলছো, একটা ভালো বিষয়ে, সেই কথাটা তোমার তো শুনবেই না, তোমার মুখ থেকে কেড়ে নিয়ে তার কি ভালো হয়েছে সেই কথাটি বলবে। তুমি একটা জিনিস কিনলে, সেই জিনিসটি যদি খুবই সুন্দর হয়, 10 জন বলেছে, সেই মানুষটি কিন্তু তোমার জিনিসটাকে তুচ্ছ বলে সে যে জিনিসটা কিনেছে সেটা তার থেকে অনেক ভালো, এই গল্পটি করবে। তারপরে কিছু মানুষ আছে যেই মানুষগুলোর কাছে তুমি যদি তোমার কোনো সুখ দুঃখের কথা বলতে যাও, তোমার কথার গুরুত্ব না দিয়ে তার জীবনে যত সুখ দুঃখের গল্প আছে তোমার সামনে সেগুলো করতে থাকবে। তাই যাদের সঙ্গে মিশে কোনো আরাম নেই, যাদের সঙ্গে মিশে আমি টেনশানে থাকবো, দুশ্চিন্তায় ভুগবো,
যাদের সঙ্গে মিশে আমার আরও 5 জনের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, যাদের কাছে আমার কোনো রকম কথার কোনো মূল্য নেই, গুরুত্ব নেই, শুধুমাত্র তার কথা মূল্য আছে, গুরুত্ব আছে, সেই সমস্ত মানুষদের কাছ থেকে আমরা সরেই থাকবো। যদিও বা তাদের সঙ্গে মিশি, একটু দূরত্ব রেখে মিশবো, তবেই কিন্তু আমরা স্বস্তিতে থাকতে পারবো। তা না হলে এদের ঝামেলায় আমাদের জীবন অতিষ্ঠ হতে বাধ্য।